তো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে, কারণ আজকে খুব শর্টে সবটা তোমাদেরকে দেখাতে চলেছে যে আমাদের আপকামিং লাদাখ রাইডে আমি কি কি জিনিস ক্যারি করছি আর কিভাবে ক্যারি করছি। তো চলো শুরু থেকে শুরু করা যায়। তো বিছনার ওপরটা খানিকটা এরকম লাগছে, পুরো দেখো সবকিছু ঢেলে সাজিয়ে রেখেছি। রাইডিং জ্যাকেট প্যান্ট থেকে শুরু করে কি পরবো, কি নিয়ে যাব, ওষুধপালা থেকে শুরু করে ক্যামেরা অ্যাক্সেসরিজ সমস্ত কিছু সাজানো রয়েছে। চলো শুরু থেকে তোমাদেরকে প্রত্যেক কটা জিনিস দেখাই। এখানে রয়েছে আমার রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট দুটোই সোলেসে, আর তার সঙ্গে এখানে জ্যাকেটে ফিক্স করেই নিয়েছি রাইডার হাইড্রেশন ব্যাকপ্যাক আর হাইড্রেশন ব্লাডার, যেটা একসাথেই আসে। সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আধার কার্ড, তার সঙ্গে আমি ভোটার কার্ডটাও ক্যারি করছি। আধার, ভোটার আর কয়েক কপি ছবি এর মধ্যে রয়েছে, যেগুলো আমি জেরক্সও করিয়ে নেব। তারপর আসছে হচ্ছে আমাদের মানি ভাই, যেটা ছাড়া সবটাই অচল। এটা থাকছে, এখানে একটা টুপি, আমার ঘড়ি, তারপর আসছে হচ্ছে এই ফ্ল্যাগটা, যেটা আমি আমার বাইকের জন্য বানিয়েছি খানিকটা এরকমভাবে, এটাও বাইকে ফিক্স করব। এগুলো আমার এই ব্যাগের মধ্যে যাবে, একটা সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার। তারপরে আসছে হচ্ছে গোপ্রোর এক্সট্রা একটা উলানজির কেস, কিছু নবস রয়েছে, এটা হচ্ছে চার্জিং কেস, তার সঙ্গে পাওয়ার ব্যাংক। এখানে আরেকটা গোপ্রোর চার্জিং কেস, এটা হচ্ছে হিরো 8-এর, এই যে এটা হচ্ছে হিরো 8 আর এটা হচ্ছে হিরো 12-এর সকেট এইটা, আর 8-এর এটা। এরপর হচ্ছে এটা সেলফি স্টিক বা ট্রাইপড বলতে পারো, যেটা ভীষণ কাজে লাগবে আমাদের এই ট্রিপেতে। এক্সট্রা কিছু ব্যাটারি এইভাবে নিয়েছি ছোট একটা বাক্সের মধ্যে। এক্সট্রা এসডি কার্ড, দুটো সেট এসডি কার্ড রয়েছে এর মধ্যে। এর মধ্যে কিছু গোপ্রো পরিষ্কার করা জিনিসপত্র রয়েছে, ব্রাশ বা এই সমস্ত। এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। 3 রকমের টেপ, একটা সেলু টেপ, একটা মাস্কিং টেপ, আর একটা হচ্ছে বোথ সাইড যে টেপগুলো হয়। এখানে একটা পাওয়ার কেবল রয়েছে টাইপ সি। এই 3টে সেট মানে টোটাল 9খানা ক্লিপ নিচ্ছি, বাই চান্স যদি কিছু ধুই তখন সেগুলো কাজে লাগবে। এগুলো শীতের জিনিস, এখানে সব করা যা দেখতে পাচ্ছ টোটালটা হচ্ছে শীতের জিনিস। এটা হচ্ছে রাইডিং প্যান্টের থার্মাল, এটা জ্যাকেটের থার্মাল, এটা একটা বাফার জ্যাকেট বলে তো বোধহয়, একটু মোটাসোটা জ্যাকেট ঠান্ডার জন্য। পাশে রয়েছে হোটেলে পরার চপ্পল, তার নিচে এটা দেখতে পাচ্ছ। এই প্যাকেটটার মধ্যে আমি একটা এক্সট্রা বুট ক্যারি করছি, রাইডিং বুট ছাড়াও, ওটা উডল্যান্ডের বুট। এরপর আসছে হচ্ছে এটা কার্বোনাডোর থাই ব্যাগ, যেটা ভীষণ কাজে দেবে এই সমস্ত টুকটাক জিনিসপত্রগুলোকে রাখার জন্য। এই ব্যাগটা ভীষণভাবে হেল্পফুল। এরপর আসছে হচ্ছে এটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি লাস্ট 2.5 বছর ধরে এটা রেখে দিয়েছি। ওটা হচ্ছে সাফোলার তেলের জার, যেটাকে আমি অ্যাজ আ জেরি ক্যান ইউজ করতে চলেছি আমাদের এই লাদাখ ট্রিপেতে। মানে বুঝতেই পারছো বাজেটটা একটু ম্যাটার করে, তো জেরি ক্যান কিনতে গেলে 2.5-3 হাজার টাকা খরচা আছে। তার থেকে ভালো বাড়িতে যদি সাফোলার 5 লিটারের জার থাকে, একটা বা দুটো যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট সেরকমভাবে নিয়ে নিতে পারো। নেক্সট, এরপর এটা, এই ব্যাগে কি আছে তোমাদেরকে দাঁড়াও দেখাই। এই ব্যাগের সঙ্গে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাইকের এক্সট্রা চাবি। এটা বাইকের এক্সট্রা চাবি, এটা হচ্ছে টপ বক্সের চাবি, এটা বাইকের চাবিটা খুলে দেবো। মাথায় মাখার তেল, পলিউশনের পেপার, নেল কাটার, আরও টুকটাক তেল সাবান যা কিছু লাগে, ভলিনি। তারপরে এটা হচ্ছে হেলমেট ক্লিনারের জন্য কলিন, এটা বডি ওয়াশ, এটা টুথব্রাশ থাকবে এর মধ্যে। এছাড়াও এখানে সুথল রয়েছে, দাঁত মাজার পেস্ট রয়েছে। এটা হচ্ছে বেটাডাইন, যেটা খানিকটা এরমভাবে নিয়েছি, যদি কোথাও লাগে, না লাগুক স্টিল ব্যাকআপ। আরও এটা শ্যাম্পু রয়েছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ারের প্যাকেটের মধ্যে, মানে কৌটোর মধ্যে শ্যাম্পু ভরে নিয়েছি ছোট জায়গায় রাখার জন্য। এছাড়াও ধরো এইগুলো এর মধ্যে ঢুকিয়ে দেবো, এই একটা ব্রাশটা এর মধ্যে থাকবে, এটাও রেখে দিই। আরও টুকটাক যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্রগুলো থাকার কথা এর মধ্যে, সেগুলো সমস্ত রয়েছে। এক্সট্রা কিছু এই কি বলে এই জিনিসগুলোকে জানি না, এগুলো ক্যারি করে নিয়েছি ওয়াটার প্রুফিংয়ের জন্য, যদি কখনো কাজে লেগে যায়, এটাও রয়েছে। এবার এই জিনিসটা তোমাদেরকে দেখাই। এর মধ্যে রয়েছে এক্সট্রা মাইক, এটা আমি ক্যারি করছি অ্যাজ আ ব্যাকআপ মাইক হিসাবে। ফ্যান বন্ধ করে ঘরের মধ্যে ভিডিও বানানো যে কি কষ্টকর, কি বলি তোমাদেরকে। এতে এখনও জিনিস ঢুকবে, আমি যদি এখনও এর মধ্যে কিছু রাখি, এই ধরো ক্লিপগুলো রেখে দিই, তো এগুলো ধরে যাবে। এই ক্লিপগুলো রেখে দিলাম, তো এটা আমাদের গোছানো ডান। এরপর আসছে হচ্ছে এই ব্যাগটা, এটা ছোট ব্যাগ, এর মধ্যে রয়েছে আমার সমস্ত ওষুধ, যে সমস্ত ওষুধগুলো অ্যাজ আ ব্যাকআপ লাগতে পারে। এই ধরো এর মধ্যে ভলিনি রয়েছে, তুলো রয়েছে, গজ তুলো যেটা হয়, ক্রেপ ব্যান্ডেজ রয়েছে, কাপ সিরাপ রয়েছে, এই যে আরও পেট ব্যথা, মাথা ব্যথা, জ্বর, পেট খারাপ, লুজ মোশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ ওষুধস আর ইন মাই দিস ব্যাগ। কি বাংলাজি, অল দ্য কাইন্ডস অফ ওষুধস। এরপর এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস,
যেটা আমি বলবো তোমাদেরকেও ক্যারি করতে, যে কোনো রাইডে তোমরা এটা সাথে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে ছোট ছোট ওআরএস এর প্যাকেট। এগুলো দেখতে খানিকটা এরকম হয়, আমার কাছে বেশ কয়েকটা রয়েছে। এটা হচ্ছে ফ্লেভার্ড ওআরএস বলতে পারো, যেগুলো গরমের মধ্যে খেলে শরীরে এনার্জিটা ঠিকঠাক থাকে। এটা একটা গেল। এবার এই ওআরএস এর জন্য বা ঠান্ডা জল ঠান্ডা, গরম জল গরম রাখার জন্য এই মিল্টনের বোতলটা ক্যারি করছি। যদি আমার কাছে হাইড্রেশন ব্যাগ রয়েছে, তাই বলবো যে একটা এরকম ফ্লাক্স টাইপের বোতল যদি ক্যারি করা যায়, তাহলে ঠান্ডার সময় গরম জলও পাওয়া যায়, গরমের সময় ঠান্ডা জলটা পাওয়া যায়। এরপর আসছি এই ব্যাগটাতে। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে হচ্ছে আমার এনএইচকে হেলমেটের কভার, তাতে করে আমি আমার যে এক্সট্রা ভাইজারটা রয়েছে, কারণ দেখো আমার কাছে একটা ভাইজার এরকম ব্ল্যাক কালারের, আর একটা রয়েছে সেটা নিচের ঘরে রয়েছে, সেটা আমি নিয়ে নেব। সেই ভাইজারটাকে আমি এতে করে মুড়ে আমার ট্যাঙ্ক ব্যাগেতে নিয়ে নেব, যাতে করে রাত্রিবেলা বা মেঘলা ওয়েদারে আমাকে এই ব্ল্যাক ভাইজারটা খুলে আমি সাদা ভাইজারটা লাগিয়ে বাইক চালাতে পারি। এটাতে হচ্ছে জিপ টাই রয়েছে বিভিন্ন সাইজের, 1, 2, 3, 4। ব্লিঙ্কিটে তোমরা চাইলে পেয়ে যাবে, অফলাইনও নিতে পারো, যে কোনো হার্ডওয়্যারসের দোকানে পাওয়া যায়। আর জিনিস দেখানো হয়নি, এই দিকে রয়ে গেছে, এটা হচ্ছে লাইলন দড়ি। ওই যে ক্লিপ নিয়েছি, জামা কাপড় যদি কাচি মিলতে তো হবে, তো দড়ি লেগে যাবে। এই দুটো হচ্ছে আমাদের যে লাগেজ ব্যাগ, সেই লাগেজ ব্যাগের ওয়াটার প্রুফিং রেইন কভার। একটাই অরেঞ্জ কালারের, ডিক্যাথলন থেকে নেওয়া, আর এটা হচ্ছে ভায়াটার। এদিকে মোটামুটি সবই দেখানো হয়ে গেছে। এদিকে আমার সানগ্লাস রয়েছে, এখানে কিছু এক্সট্রা টিস্যু পেপার রয়েছে যদি কাজে লাগে এবং ঘামটা মুছতে। এরপর আসছি বাইকের কিছু জরুরি জিনিসপত্র, যেগুলো আমি এর আগের দিন মানে সার্ভিস সেন্টার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তার মধ্যে কি কি ছিল সেগুলো দেখিয়েছিলাম। কিছু জিনিস আলাদা একটা ব্যাগ করে নিয়েছি, সেই ব্যাগটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর যেগুলো ভিজে গেলে প্রবলেম, সেগুলো আমি নেবো হচ্ছে টপ বক্সে, লাইক এই অয়েল ফিল্টার, এটা হচ্ছে স্পার্ক প্লাগ, আর এটা হচ্ছে এয়ার ফিল্টার। এগুলো আমার চণ্ডীগড়ে গিয়ে কাজে লেগে যাবে, তখন এই জিনিসগুলো কমে যাবে। আর হচ্ছে মোটুলের যে মোবিলটা আমি নিয়েছি, এক্সট্রা মোবিল ক্যারি করছি, ওগুলো ওই চণ্ডীগড়ে যেখানে আমি মোবিল চেঞ্জ করব সেখানে এগুলো চেঞ্জ করে নেবো, তো তখন গিয়ে এটা কাজে লেগে যাবে। এই হচ্ছে আমার রাইনক্সের গ্লাভস। এছাড়াও আমি একটা LS2 গ্লাভস ক্যারি করবো, তো 2 সেট গ্লাভস আমার কাছে থাকছে। এটা যেহেতু লেদারে, তো ঠান্ডার জায়গায় যখন পৌঁছে যাবো তখন গিয়ে আর LS2 পাতলা গ্লাভস পরতে লাগবে না, এটা কাজে দিয়ে দেবে। আমি যে শীতের জিনিসগুলো দেখাচ্ছিলাম, এগুলো তো দেখানো হয়ে গেছে, এবার এগুলো আমি তোমাদেরকে দেখাবো। এটা পরে তার উপরে এই গ্লাভস পরলে ঠান্ডা ঢোকার জায়গা নেই। এরপর আসছে হচ্ছে উলেন গ্লাভ, মোজা, পায়ের মোজা, এগুলো জরুরি জিনিস। এছাড়া আরেক সেট এরকম হাতের ওয়ার্মার রয়েছে, এগুলো হচ্ছে টুকটাক কিছু বেস লেয়ার। তাছাড়া রয়েছে উলি কটন, যেটা আমি ডিক্যাথলন থেকে নিয়েছিলাম, এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। আর এই একটা জিনিস, এটা আমি তোমাদেরকে বলবো যে ক্যারি করতে, যে কোনো শীতের জায়গা বা ঠান্ডার জায়গায় রাইড করার সময়, বা শীতকালে তোমরা এমনিও ইউজ করতে পারো গলার প্রোটেকশন হিসাবে। তো এগুলো গেল। এই পাশটা পুরোপুরি দেখানো তোমাদেরকে কমপ্লিট। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গরমের লাইন বলতে পারো। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা টি শার্ট রয়েছে, আরও দুটো আসছে। এখানে রয়েছে দুটো হাফ প্যান্ট, এটা একটা পাজামা ট্র্যাক প্যান্ট, একটাই জিন্স প্যান্ট নিয়েছি। এই জিনিসটা, এটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ক্যান বলতে পারো। যদি কোনো কারণে কাজে লাগে, অক্সিজেনের প্রবলেম হয়, তখন এটা কাজে লেগে যাবে। আর একটা এক্সট্রা সেট বেস লেয়ার, এগুলো আন্ডারওয়্যার বেশি করে নিয়ে নিয়েছি যাতে অসুবিধা না হয়। এগুলো প্রত্যেক কটা হচ্ছে হেলমেটের ভেতরে পড়ার যে বান্ডানা বা বালাক্লাভা, তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। এগুলো গেল। এরপর হচ্ছে মোজা আর আন্ডারওয়্যার সবচেয়ে বেশি সংখ্যায় নিয়েছি। মোজা এক্সট্রা করে বেশি করে নিয়ে নিয়েছি, যাতে বাই চান্স ধরো ওয়াটার ক্রসিং বা কোথাও যদি বৃষ্টিতে ভিজে যায়, তাহলে কি অসুবিধা না হয়। আমি টোটাল বোধহয় খুব সম্ভবত 3টে আর 4টে 5 7টা সেট মোজা নিয়ে নিয়েছি, আর চারটিও ওইরকমই 8-9টা মতো নিয়ে নিয়েছি। আর এছাড়া টুকটাক কিছু জিনিস রয়েছে যেগুলো এখনো পর্যন্ত নেওয়া বাকি রয়েছে, সেগুলো ব্যাগে ভরে নেব। কিছু জিনিস সৌম্যর কাছে রয়েছে, সেগুলো সৌম্য দিয়ে যাবে, ও বেলা এসে সেগুলো নিয়ে নেবো। এবার আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। দেখো, যতক্ষণ না বাইক স্টার্ট দিচ্ছি ততক্ষণ এই গোছানো শেষ হবে না। তো এখানে যা দেখছো আরো কিছু জিনিস অ্যাড হবে, তো চলতে থাকবে এই প্রসিডিওরটা। এইবার তোমাদেরকে দেখাই যে কিসে করে নিয়ে যাব। এই হচ্ছে আমার টপ বক্স, যে টপ বক্সের মধ্যে জিনিসগুলো এমন বেছে বেছে ভরবো যেগুলো সবচেয়ে হালকা। এই যেমন ধরো ওষুধ, হেলমেটের ভাইজার, এই সমস্ত টুকটাক জিনিস যেগুলো কিনা হালকা হবে, যাতে টপ বক্স কোনোভাবে এক্সট্রা লোড বার্ডেন না আমার বাড়িয়ে দেয়। কারণ এমনি জিনিসটা টপ র্যাকের ওপর থাকবে, ব্যালেন্সিংটা ভীষণভাবে ম্যাটার করে, পাহাড়ে তো বিশেষ করে।
হাইওয়েতে অসুবিধা হয় না, বাট পাহাড়ে ভীষণভাবে ম্যাটার করে। তো টপ বক্সটা চেষ্টা করো পুরোপুরি হালকা রাখার। টপ বক্সের ওপরে আমি এইভাবে এক্সট্রা একটা ব্যাগের মধ্যে আমার যে রেনকোট সেটা নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি একটা ওয়াটারপ্রুফিং, জুতোর জন্য একটা ওয়াটারপ্রুফিং রেনকোট টাইপের কিনেছি, সেটাও কিন্তু এই ব্যাগের মধ্যে রয়েছে। তো বৃষ্টি আসলে আমাকে এক্সট্রা কোনো লাগেজ খুলতে হবে না, জাস্ট এই ব্যাগটার একটা জিপ খুলবো, ভেতর থেকে রেনকোট বেরিয়ে যাবে এবং পরে নেবো। তো একটাই সেট রেনকোট নিয়েছি। আর এটা ছাড়া আমার কাছে আরো দুটো ব্যাগ রয়েছে। ছোট ব্যাগটাতে গরমের জিনিসপত্র থাকবে, যেটাই আমি প্রত্যেকবার হোটেলে গিয়ে খুলবো। আর এই বড় ব্যাগটার মধ্যে এই মেয়ামোরের প্যাকেটটা বা এরকম আরো কিছু প্যাকেট নিয়ে নিয়েছি, যাতে বাই চান্স যদি বৃষ্টি আসে তাহলে কোনোভাবে বৃষ্টিতে জিনিসপত্র না ভেজে। এই বড় ব্যাগের মধ্যে থাকবে সেই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো একেবারে ডাইরেক্ট লেতে পৌঁছে খুলবো। এই যেমন ধরো মোটা জ্যাকেট, থার্মাল, উলি কটন, মোজা, এই সমস্তগুলো, মানে ঠান্ডার মোজা, এইগুলো। এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর একটা জিনিস, এই যে পোটলা টাইপের ব্যাগটা দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে মোবিল, বাইকের চেইন ক্লিন, চেইন লিউ, মোটো জ্যাক, এই সমস্ত ডিপার্টমেন্ট, মানে বাইক রিলেটেড ডিপার্টমেন্টটা এই ব্যাগটার মধ্যে রয়েছে। আর খুলছি না, প্যাকেট করা হয়ে গেছে। তো মোটামুটি বলতে পারো যে এই ছিল আমার প্যাকিং। এগুলোকে ব্যাগে ভরা হয়ে গেছিল তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য, আবার বার করে এখন বিছানার উপরে সাজিয়েছি। এবার এগুলোকে আবারও ব্যাগে ভরে দেবো। যেটুকু যা নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যাতে লাদাখ গেলে বা যে কোনো জায়গা তোমরা যদি লং এ বাইক নিয়ে বেরো, তাহলে তোমাদের যাতে অসুবিধা না হয় সেইভাবেই চেষ্টা করবো আমাদের আগামী লাদাখ সিরিজের প্রত্যেক কটা ব্লগ রেডি করার। এবং একটু টাইম লাগবে, কারণ যেহেতু বুঝতেই পারছো যে আমি অন দ্য গো এডিট করবো, সেগুলোকে আপলোড করবো, কোথাও নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তার জন্য একটা পোস্টপেড সিম তুলবো। তো এই সমস্ত কিছু করে ব্লগ আসতে একটু হয়তো আগে পরে টাইম হতে পারে। চেষ্টা করবো দুদিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও দিয়ে দেওয়ার। তো কিপ সাপোর্টিং, ভিডিওগুলো অবশ্যই দেখো এবং সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে আরো গ্রো করতে। এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। বাদ বাকি তোমাদের যাতে কোথাও লং এ গেলে অসুবিধা না হয় সেই রকম ভাবে আমি এই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম। যদি তোমরাও যাও, তোমরা যদি বাইকে যাও, তাহলে চেষ্টা করবে যে এরকম কম জিনিসপত্র নিয়ে যাও। দেখো আমি যেগুলো নিয়েছি সেখানে অ্যাজ আ ব্লগার আমার কিছু জিনিস এক্সট্রা হয়ে যায়। যারা ব্লগ বানায় না, যারা নর্মাল ঘুরতে যায়, তাদের এত কিছু লাগে না। আর যেহেতু বাইকে যাচ্ছি, আমি লাস্ট সার্ভিসিং করেছিলাম 1000 কিলোমিটার, তারপর চলে গেছে বাইকটা। তো সেই জন্য এই মোটুল বা চেইন ক্লিনার বা এই সমস্ত যে জিনিসগুলো, এইগুলোতে আরো অনেক লাগেজ হয়ে গেছে, যেগুলো সাধারণত সবার হয় না। নতুন বাইক নিয়ে বেরোলে এত কিছু ক্যারি করতে লাগে না। তো সেই জন্যই আরো টুকটাক জিনিসপত্র বেড়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে তোমাদের পরের লাদাখ সিরিজের ভিডিওগুলো আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।